হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আপাতত একটু ভালো আছি। আর আজকে বাড়িতে চান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান টান করে এখন নিজের বেশ ভালো লাগছে। হ্যাঁ, এক হচ্ছে বসে আছি, তারপর হচ্ছে মানে সবকিছু বলে বলে, মানে আমি না নিজের কাজটা নিজে করতে বেশি পছন্দ করি, কিন্তু ওকে বলে বলে সবকিছু করাতে হচ্ছে, এটা দে ওটা দে ওটা দে। বাস এখন আমাকে তো কয়েকদিন নয়, 1 মাসের মতো তো করতেই হবে, মানে যতটা আমি হাঁটাচলা কম করা যায়। আর আমার মনে হচ্ছে বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো আছে তো এইসব চিন্তা আর কি। আমি সবাই বকছে যে এক জায়গায় বসে থাকো, এত কথা বলো না, এত করো না। যাই হোক, আমি কালকে বোন স্যুপটা করেছিল, ওইটা একটু রাখা হয়েছিল সকালবেলা কাঁচা ছোলা খাওয়ার পর। আপাতত আমি স্যুপ খাচ্ছি। আর একজন আমার কথা শুনছে না, এর উপরেও আমি রেগে যাচ্ছি, কারণ পরীক্ষা। আর বলছি যে তাড়াতাড়ি চান টান করে আমি বসবো এখানে, তুই পড়তে বস, ওটাই ওর কাজ। কাছে থেকে তো 4 দিনের মধ্যে কিছু 3টে পড়া হয়েছে। ম্যাথ হলো, জল আছে, ঠিক আছে, 2 লিটার জল আছে। চান টান করতে বোন আর পরব অনেকটা হেল্প করেছে আমার, মানে আমি তো একা কিছু করতে পারছি না। শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে আজকে, আবার এখন 3-4 দিন আমি শ্যাম্পু করবো না, কিন্তু আমি একদিন ছাড়া একদিন চান করবো, কারণ চান করতে গেলে একটু কষ্ট হচ্ছে। ব্যান্ডেজটায় যদি জল টল লেগে যায় ওর ভয় একটা আছে। আর এইসব ব্যাপার স্যাপার। আর ডুগু এখন পড়বে আমার কাছে বসে বসে, আমার এখন ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খাবো। আর আজকে বোনের বড় আসছে, ওকে আজকে আটকানোর চেষ্টা হবে খুব। আর যদি চলে যায় সেটা তো কারণ ওদের কাজের ব্যাপার। আর এইসব ব্যাপার স্যাপার। বাড়িতে চিকেন হচ্ছে আজকে, সানডেও এমনিতেও চিকেন হওয়ারই কথা ছিল, সানডে যদি নাও হতো। চিকেন ভাজা টাজা হচ্ছে, কি রান্না হবে আমি বলে দিলাম, কাকিমা সবই করছে। আর হ্যাঁ, খুলে দিয়েছি, আমাকে ভালো লাগছে। ওষুধ আমি খাওয়াটা শেষ হোক তার ভাবে করা আছে। এতটা কেটেছে জানো, এতটা, এরকম এতটা কেটেছে, 15টা স্টিচ আছে। যাই হোক, এসব কথা আর বলিস না, আমি এদের বলছি, মানে আমার না আতঙ্ক ঢুকে গেছে। আমি এদের বলছি সাবধানে হাত, সাবধানে হাত, কোথায় পড়ে যাবি। এই তো লাফালাফি করছে, বাবাও বকছে। হ্যাঁ, বাবা বলছে লাফালাফি, এখন খারাপ সময় চলছে, কখন কি হয়ে যাবে এরকম করে। আর এখানে এত মাইকের আওয়াজ, মানে আমার ওই জন্য লিটারালি মানে আরো মাথা যন্ত্রণা করছে এইসব। আমার ঘরটার এরকম, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে দিই, এই ভ্লগটা আমি অনেকটা দেরি করে আপলোড করছি। আমি নার্সিংহোম আসার পরের দিন, বাড়িতে যেদিন ফিরলাম তার পরের দিনের ভ্লগ। আর তখন জগদ্ধাত্রী পুজোও চলছিল, তাই তোমরা এই ভ্লগে একটু একটু গানের আওয়াজও শুনতে পাবে, কারণ বাড়ির কাছেই জগদ্ধাত্রী পুজো হচ্ছিল। আর বাড়িতে বোন এই সুন্দর করে একটু স্টু করে দিয়েছিল, যেটা খেতে আমার কাছে অমৃতের মতো লাগছিল। মানে এই রোগের সময় না এটা খেতে খুব ভাল লাগে। এত ওষুধ দিয়েছে। এই লিটল প্রিন্সেস, লিটল প্রিন্সেস, তুমিও একটু একটু দুধ তুমি করছো। লিটল প্রিন্সেস কালকে আমার কাছে শুয়েছিল, কত কথা। আবার বোনকে বলেছে, বলছে ও নকল মা, আমার আসল মা কখন আসবে। এই বোনকে বলেছে নকল মা, বলো কথা কলি। যাই হোক, আমার এত ওষুধ, আমাকে এক একটা করে এখন বের করে আমি জল টল নিয়ে বসে আছি, খাবো। আর ওরা, তুই চান টান করে নে, টাইম হয়ে গেল। যাও ডুগু, যাও, ডুগুকে দেখাচ্ছি না, ডুগুকে। ইস, এই বোনের বর এই মাত্র এলো, একটু আগে, 10 মিনিট আগে। কিছু খাওয়া দাওয়া করেনি, বলছে আমার অ্যাসিড হয়ে যাবে। এই ডাক্তার মানুষের এই ঝামেলা, বাইরের কিছু খায় না একদমই, একদম বাড়ির খাবার খেতে বেশি পছন্দ করে। আর মিষ্টি টিষ্টি আনা হয়েছিল, একদমই খায়নি, জোর করে একটা খাওয়ানো হয়েছে। আর এখানে বোন, মুখে তো সেই হাসি দেখার পর। কত কি এনেছে, ফল টল সব গুছিয়ে রাখা হলো। বোনে ডুগু কুহুর জন্য অনেক কিছু এনেছে। আমাকে এরকমই ভ্লগ করতে হচ্ছে, আমি এক জায়গায় বসে আছি, একটু একটু ক্লিপ নিচ্ছি। ওখানে সমরেশ আর আমার বর খেতে বসেছে।
থেকে বলছি ঠিক করে খাবারটা দিবি। আসলে আমি নিজে পরিবেশন করতে খুব ভালোবাসি, মানে আমার মনে হয় যেন আমি পরিবেশন করে দিলে সব ঠিকঠাক দেওয়া থাকবে। আর বোনরা তো সব নতুন, তো বোনকে বলে বলে দিচ্ছি। আর কুহু ডুগু এবার খাবে, ডুগুর এখন আঁকা চলছে, কুহু ডুগু চান হয়ে গেছে, এবার খাবে। আর ওইখানে দুজনে আছে। খাবার টাবার আজকে ওই ভাজা হয়েছে 2 রকমের, সালাড, ডাল, চিকেন, আলু পোস্ত করবো বলছিলাম। তারপর কাকিমাও না মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে ঠিক আছে রাত্রিবেলা হবে, যেহেতু মাংস হয়েছে। আর সমরেশ অতটা বেশি পছন্দ করে না, মানে বলে বেশি কিছু করার দরকার নেই দিদি। তাও সে নতুন এসছে, ওর কথা তো শোনা হবে না। তো যাই হোক, আমি এখান থেকে আমি চিৎকার করে বলছি এটা দে ওটা দে, সব ঠিক আছে। মানে যারা আমাকে চেনো তারা তো জানোই আমি কেমন, মানে আমি পরিবেশন করতে গুছিয়ে গাছিয়ে খেতে দিতে খুব পছন্দ করি। দুপুরে মেনুতে ওই ভাজা ডাল টাল ছিল, বাট আমি একটু ডাল আর চিকেন শুধু নিয়েছিলাম, তাও একদম অল্প, কারণ আমার খেতে খুব একটা ভালো লাগছিল না। দিদি এখানে বসে আছে, দিদি তো মাথাটা ঘুরছে, মাথাটা যন্ত্রণাও করছে। না না, শুয়ে থাকলে ঠিক আছে, উঠে বসছি যখন প্রথমটা একটু ঘোরাচ্ছে, তারপরে আবার ঠিক আছে। কি খাচ্ছ তুমি? মেসোমণি কি এনেছে তোমার জন্য? মেসোমণি তো জানে না, মেসোমণি নিয়ে এসছে আমার জন্য ফল। কিন্তু মেসোমণি তো জানে না বাড়িতে একটা বেড়াল আছে, সে আরো বেশি ফল খেতে পছন্দ করে, তাই না? কুহু বেশি ফল খেতে পছন্দ করে, তাই একটা পুরো বেদানা কেটে দেওয়া হয়েছে, ও পুরোটা খেয়েছে, আমি একটু খেয়েছি। আমাকেও একটু দিয়েছে সে ওর ভাগ থেকে। হ্যাঁ, দুপুরবেলা তো জোরদার খাওয়া হয়েছে, চিকেন হয়েছিল, চিকেনটা খুবই ভালো হয়েছিল। খুব অনেকটা খাওয়া হয়েছে, জামাইবাবু বলছে অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে আমার। কু তুমি খেয়েছো ভালো করে আজকে দুপুরে? আস্তে আস্তে হাত ধুয়ে দিই। কুহু চলো, তুমি দাঁড়াও, আমি নামি। রিঙ্কি এদের আজকে আটকে দেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়নি। এখন 2 জামাই বেরিয়েছে, 2 ভাইরা ভাই এখন বেরিয়েছে মার্কেটে মানে এমনি দোকানে গেছে ঘোরাঘুরি করতে, একটু দেখিয়ে আনতে, কেটিপি টেটিপি গেছে ও দুজন। কখন আসবে তা ঠিক নেই। আমার ইচ্ছে আছে চিকেন পকোড়া করার। আমি চিকেনের গাদা পিসগুলো তুলে রাখি, মানে অনেকটা চিকেন এনেছিল বাবা, তার মধ্যে গাদা পিস অনেকটা তুলে রাখা আছে, ওটা চিকেন পকোড়া করার। আসলে তারা কখন আসছে তার উপর নির্ভর করছে। যদি অনেক দেরি হয় তাহলে আর চিকেন পকোড়া করবো না। আর ওর বর তো খুব একটা বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না, একদমই খেতে চায় না। তো সেই জন্য আমি ভেবেছি যে রাত্রিবেলা ডাল, আলু পোস্ত, চিকেন আছে, আর গরম গরম ডিম ভাজা হবে। তো রাত্রিবেলা ওটাই হচ্ছে মেনু। কাকিমা করছে সব, ডাল, আলু পোস্ত, ভাত, এগুলো সব কাকিমা করে দিয়ে যাবে, শুধু ডিম ভাজাটা পরে করা। এত মাইক বাজছে, এত মাইক বাজছে, তাই বেশি ব্লগও করছি না। আর এমনিতেও আমি কম ব্লগই করবো, আগের ব্লগ অনেক আছে অপারেশন থিয়েটারে, সব ব্লগগুলো ওগুলো আস্তে আস্তে এডিট করে দেবো, এই ব্লগগুলো একটু কম করবো। আর বোন সব হেল্প করছে। বোন নিজেকে দেখা, তুই যে সব, এই যে আমি দিদিকে একটু হেল্প করছি, আর কিছুই না। ওর সংসার করার এক্সপিরিয়েন্স হয়ে যায়, মানে আগেও হয়ে গেছিল, আবার হয়ে গেছে, মানে ও সব আমাকে চান টান করানো, আমার বর আর ও সব করছে, আর রিঙ্কি করছে কুহু টুকুকে সামলানো। হ্যাঁ, কারণ ওদের পিছনে একটা লোক লাগবে। কুহু তো খুবই শান্ত, কিন্তু ডুগু প্রচুর বদমাইশি করে, প্রচুর। মানে অনেকে সবাই বলে তোমার ছেলে মেয়ে কি শান্ত, বাইরে শান্ত থাকে কিন্তু বাড়িতে প্রচুর দুষ্টুমি করে। আর ডুগু হচ্ছে এমনি শান্ত, কিন্তু ওর মাসি মামাটা আমাদের দেখলে বেশি দুষ্টুমি করে, কথা শোনে না। ছাদের উপরে গেছে, ছাদটা কি সুন্দর কাকিমা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছিল, গোটা বালি টালি, বালি একটা আছে, এই সিমেন্ট বালি এক জায়গায় বস্তায় ভরা আছে, ও সব বের করে গোটা ছাদ এই করেছে। ওইটা আমি ডুগুকে বকছিলাম। তোরও তো বেশি চিৎকার করা যাবে না। চিৎকার করা হয়ে যাচ্ছে ডুগু বা এমনি আমার সব ঠিকঠাক আছে নাকি, বিশেষ করে ধরো আজকে জামাই মানুষ এসছে, তার খাওয়া দাওয়া পরিবেশন ঠিক হচ্ছে নাকি। আমি এখান থেকে বসে বসে বলছি জল দে, লেবু দে, তারপরে স্যালাড দে, এটা আলু ভাজা, পটল ভাজা, মানে যা যা ভাজা হয়েছে সুন্দর করে গুছিয়ে খেতে দে, মানে যেটা হয় আর কি। মানে আমি নিজে সবকিছু আগে করেছি, তো
এবার আমি কে করছে সেটা ঠিক করছে নাকি ওই জন্য বারবার আমি ওটা জিজ্ঞাসা করে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। এটা হয় মানে যারা সংসারী হও, যারা মানে সংসারের মানে গুরুত্ব বা মর্ম বোঝো, সংসার মানেটা কি, তারা এটার সঙ্গে অনেক ফিল করতে পারবে এই ব্যাপারটার সঙ্গে। আমি শুধু আমার নিজেদের বাড়িতে নয়, আমি কারোর বাড়িতে গেলেও আমি বসে থাকি না, এই হচ্ছে ব্যাপার। মানে আমার মনে হয় যে হ্যাঁ হেল্প করি বা এই বসে থাকাটা খুব কষ্টকর। মানে মনে হয় বসে বসে থাকবো আরাম করবো, এই একদমই নয়, বসে থাকাটা খুবই কষ্টকর। মানে আমার একদিন দুদিনেই আমার এখন 1.5 মাস আমি কি করবো ওটাই ভাবছি। সেটা আমাদেরও ভালো লাগছে না, তুই এরকম বসে আছিস, একদমই ভালো লাগছে না। সবাই মিলে একটু ঘুরতে যেতে পারতাম বিকালবেলা, কিন্তু সেটা তো আর এখন সম্ভব নয়, সম্ভবই না। বোনকে বলছি যে 1-1.5 মাস পর জানুয়ারি মাসে আয়, মানে ছোট বোন তো আসবেই, এর দুজন মানে বিয়ে করা বিবাহিত ওদের বলা হচ্ছে যে জানুয়ারি মাসে একটা মেলা হয়, ওই সময় আয়, মজা হবে, অনেক আনন্দ হবে, তখন আমি সুস্থ হয়ে যাবো, ফিট হয়ে যাবো। আমি ডিসেম্বরের শেষের দিকে ফিট হয়ে যাবো। আমার এখন হয়েছে নভেম্বর পুরো মাসটা রেস্ট নেবো, ডিসেম্বরে 1.5 মাস বলেছে তো, 1.5 মাসের 15 দিন মানে ডিসেম্বর আসতে মামা রেস্ট নিলে অনেকটা বেটার ফিল করবো। এই ডিম সেদ্ধটা হচ্ছে আমার মাম্পির আর কুকুর খাবে না, কারণ ওর দুপুরবেলা খেয়ে পুরো পেট ভর্তি। মাম্পিও খাবে না বলছিল, কারণ মাম্পিরও না, আমি বলছিলাম আগে একবার, মাম্পির খুব মাথা যন্ত্রণা। আমি যদি খাওয়া দাওয়াটা ঠিক কর, আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার তো কোনো ইয়ে নেই, বাট ও আমাদের দেখতে গিয়ে, সবাইকে দেখতে গিয়ে হয়তো ওর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। ওই কাকিমাকে বললাম 3টে ডিম সেদ্ধ করে দিতে, কাকিমা 3টে ডিম সেদ্ধ করেছে, একটা আমি খাবো, একটা কুকুর খাবে, একটা টুকু খাবে, এটা মাসি খাবে। দুই জামাই পুরো মেছেদা টাউনশিপ ঘুরে এসছে। এখন এখানে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে না, গান বাজছে, তা এখন সমরেশ নামটা অনেক বড়, তাই আমি বলেছি রাম বলে ডাকো, ওর ডাক নাম রাম। তো ওর 3 জন এখন যাবে কুহুকে নিয়ে, এইখানে ফুচকা টুচকা খেয়ে আসবে, একটু ঘুরে আসবে এই গ্রামের ভেতরটা। ড্রোন দেখানো হচ্ছে মোবাইল দ্বারা, আর আমি তো বসে আছি, বসা ছাড়া আমার কাজ নেই। বেবি এলিফ্যান্ট দাঁড়িয়েছে। বাবা অনেক অনেক মোটা হয়ে গেছে, ওর হাইট অনুযায়ী কিন্তু অনেক মোটা। 45 কেজি ছিলাম, সেখানে 9 কেজি 10 কেজি বেড়ে গেছে। ওই লাইটটা জ্বালা না দি মাম্পি, ওই লাইটটা জ্বালাতো, ওই সুইচের ধারে যে, ওই জ্যাকের ধারে যে লাইটটা, হ্যাঁ এই লাইটটা আমার ভালো লাগে, আমার ফেভারিট লাইট। এটা বন্ধ হয়ে গেছে। 14 কেজি 35। না তোর কিন্তু 1 কেজি মাইনাস করতে হবে, কারণ সকালে খালি পেটে, এখন তুই খাওয়া দাওয়া অনেক কিছু করেছিস না। আমার কত হয়েছে কি জানি, আমার 65 ছিল। 9 কেজিটা কম আমার। তোমার ঠিক থাকবে সবসময়। 78 25 খেয়েছো তোমার? না এখন তো তোমার 70 লাগবে না, কারণ এখন খাওয়া দাওয়ার পর। এখন তো হ্যাঁ হ্যাঁ রিঙ্কি কে মা আসল তো, ওই রিঙ্কি আয় তাড়াতাড়ি। আমি কি করে রোগা হবো কালকে থেকে? আমি সুপ আর ও রোগা হবো না, সব খা, ভাতটা একটু কমিয়ে দে ব্যাস। দেখ 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 50 মানে তোর 1 কেজি মাইনাস ধর, 49। বড় আমি ছোট, তাও আমার তোর থেকে বেশি। তুই কত? 54 73। 1 কেজি কম মাইনাস 78। খাওয়া বন্ধ বলে এখন সম্পাপড়ি টম্পাপড়ি সব খেয়ে যাচ্ছে। তুমি তো নিজেই বলছো যে খাওয়াটা আমি কমিয়েছি, তারপর শুধু শশা খেয়ে যাচ্ছ, আর কিছু খাচ্ছে না সারাদিন। হ্যাঁ ভাত ফ্যাট জাতীয়, রুটিটাও কম খাওয়া ভালো, ভাত রুটি একই। বলছি আজকে রাতে কিছু হলো, কালকের মধ্যে 2 কেজি আমি কমিয়ে দেখাবো। এই আজকে 1 কেজি মাইনাস।
এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। রিঙ্কির বর আজকে বাড়ি চলে যাবে, আমার মন খারাপ। সকালবেলা ওদের যাওয়ার কথা ছিল 8টায়, কিন্তু এক্সপ্রেস ট্রেনটা অনেক দেরি করেছে 2 ঘন্টা, তাই 10টা 15, 9:30 বেরিয়েছে। তো এইসব ব্যাপার। বসে আছি, চুল কাকিমা আঁচড়ে দিয়েছে, বসে আছি এখন। এরপরে আমি দাঁত মজা হয়নি, মুখ ধোয়া হয়েছে, ব্রাশ টাশ করে আমি খাবো। সকালবেলা মুখ ধুয়ে এমনি কাঁচা ছোলা খেয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। টুকু স্কুল গেল, মাম্পি সব রেডি করে দিয়েছিল তাকে। তারপরে টিফিন সব রেডি করে ওকে খেতে টেতে, মানে ওর সব রেডি করে ওরক ছেড়ে দিয়ে এসেছিল। তারপরে বাড়ি থেকে আবার দুধ পাঠালো ভাই, কালকে গেছিল বাড়ি, তারপরে দুধ নিয়ে এসেছিল, দিয়ে বাসে করে পাঠিয়েছে, দিয়ে কোরক গিয়ে নিয়ে এসছে। এখন রিঙ্কিতে ছাড়তে যাবে। তো এইসব ব্যবস্থা, এইসব ব্যাপার। ব্লগ কালকে এন্ড করা হয়নি, কম ব্লগই করবো। কুহুকে এখন আদর চলছে। ডুগুতে তো টাইম হয়ে গেল, 10:30টায় ডুগু নামবে। টাটা টাটা। ওর বর নিচে নেমে গেছে, আর ব্লগ করিনি, কারণ যতই হোক একটা দেখা করছে। যাই হোক, টাটা। তুইও চল যা, টাটা। আমি 5 মিনিটের জন্য যাচ্ছি, আবার আসবো। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, আর বড় করব না। আমি সকালবেলা এখন স্যুপ খাবো, বোন এসে স্যুপ করে দেবে আমার জন্য। স্যুপ ঠিক নয়, স্টু খাবো, একদম স্টু পাতলা, যেটা জাস্ট শুধু নুন দেয়া হবে, গোলমরিচ, আর চিকেনটা ছোট ছোট পিস করে সেদ্ধ করে দেবে পেঁপে গাজর দিয়ে। ওটাই আমি সকালে খাবো। আমি আজকে লাইট খাবার খাবো, কারণ কালকে আমার খাওয়া হয়ে গেছে, ওই যে চিকেনটা খাওয়া হয়ে গেছে না, তো আজকে ওই জন্য আমি একদম লাইট খাবার খাবো।